নাবিলা, এটা নোহা আর ও আলী। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আসছি। আমরা তোমাদের সাথে 10 মিনিট কথা বলবো, ঠিক আছে? তোমরা কেমন আছো সবাই? শুরু হয় সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করি। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করি। আচ্ছা, খাবার কখন? সকালে, দুপুরে, সকাল 7টায় আমরা খাওয়ার খাই, 7টা থেকে 7টা 40 মিনিট পর্যন্ত খাওয়ার সময়। তারপরে 20 মিনিট আমরা মানে ক্লাসের জন্য প্রস্তুতি নিই। 8টায় আমরা ক্লাসে যাই, তো 8টাতে ক্লাস শুরু, আবার 1টায় শেষ হয় আর কি। আচ্ছা, 1টার পরে নামাজ হয়, জি আবার 1টার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয় আর কি। বিনোদনের জন্য আমাদের সাংস্কৃতিক আলাদা একটা ক্লাস আছে, ওখানে নাটিকা, গজল, ইসলামী সঙ্গীত, দেশীয় সঙ্গীত সব কিছু শেখানো হয়। আর বাইরে খেলাধুলার জন্য নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, বাইরে খেলাধুলার জন্য পাশে একটা মাঠ আছে, আফতাবনগর আছে, আবার এদিকে আলীর মোড়ের পাশে একটা মাঠ আছে, ওখানে নিয়ে যাওয়া হয় মাঝে মাঝে বিকালে। কি হওয়ার ইচ্ছা আছে? বড় হয়ে আমার জীবনের এখনও কন্টিনিউ চলতেছে, আমি বক্তা বর্তমান। বড় হয়ে আমার এইটাই একটা জীবন। ধরেন আপনার কাছে অনেক টাকা পয়সা চলে আসলো, তাহলে কি আপনি এখানকার উন্নতি করতে চান? হ্যাঁ, এখানকার উন্নতি করতে আমি একজন স্টুডেন্ট হয়ে স্বাভাবিক চাপ, যেখান থেকে আমি বড় হয়েছি সেখানে উন্নতি আমি করতে চাবো, এটা স্বাভাবিক। ডিফারেন্ট হলে, একটু অন্যরকম হলে আপনাদের জন্য ভালো হতো, এরকম কি কি থাকতে পারে? যে আমাদের এখানে যে টিচাররা, ওনারা মাঝে মাঝে মানে জাস্ট, আমরা তো এই তিন ছাত্ররা মা বাবা নিয়ে কথা বলে, মানে এটা ছাত্রদের অনেক আঘাত লাগে গায়ে। হ্যাঁ, অনেক মাঝে মাঝে উচ্ছৃঙ্খল কথা বলে। এটা যদি ভালো করা যায় তাহলে আমাদের জন্য ভালো। আর পড়ালেখার মানটা একটু ভালো করতে হবে, টিচারদের গাইড দিতে হবে। পড়ালেখার মানে জি জি একটু যদি আপনি মানে এখানে সকল সাবজেক্টের টিচার নাই আর কি। মানে একজন আরবি টিচার, একজন সায়েন্সের টিচার আছে। সায়েন্সের তো একজন বায়োলজি টিচার, অন্য সাবজেক্টে কোনো টিচার নাই। মানে মাঝে মাঝে প্রবলেম পড়ে। আমি আলাদা কোচিং করি আর কি। মানে এখানে সব সাবজেক্ট থাকার সত্ত্বেও আপনার বাইরে গিয়ে এই সাবজেক্টগুলো পড়া লাগছে, কারণ ফ্যাসিলিটিস নাই যে থাকা উচিত আছে। জি। স্যারেরা যখন ঈদ আসে তখন কি স্যারেরা তোমাদের সাথে এখানে থেকে যায়? না, স্যাররা আমাদেরকে 27 রমজানের ছুটি দিয়ে দেয়, যার যার বাসায় তারা চলে যায়। স্যার, শিশুদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন সময় এদেরকে করা হয়, সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়, সচেতন করা হয়, স্কাউটিং কার্যক্রম আছে, এগুলোই সাধারণত করা হয়। মাদ্রাসা আর এতিমখানা, এই দুইটার মানে টাকা বা অর্থায়নটা এক্স্যাক্ট কোথায় কোথায় থেকে আসে, এটা যদি আরেকবার ভাঙ্গে বলতেন আমাকে। এতিমখানা পরিচালিত হয় সমাজসেবা অফিস থেকে ক্যাপিটেশন গ্রান্ট বলে। এতিমখানা, নিবন্ধিত এতিমখানায় বছরে 2বার ক্যাপিটেশন গ্রান্টের কিছু টাকা দেয়। এটা এবং এলাকাবাসীর দান, জাকাত, ফিতরা, এগুলো দিয়েই মূলত এতিমখানা চলে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, এখানে যারা পড়াশোনা করে যেন ভবিষ্যতে মানুষের মতন মানুষ হতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এটাই মূলত এতিমখানার। সমাজের যে বাচ্চাগুলো বাবা নাই, মা নাই, এতিম বাচ্চা, এরা যাতে লেখাপড়া করে ভবিষ্যতে বড় কিছু একটা করতে পারে, দেশের জন্য অবদান রাখতে পারে, সেটাই আমাদের চাওয়া।